সকালবেলা এসে দাদুকে পেয়ে গেছে আর দাদুর কোল ছাড়তে চায়নি। সকালটা আমাদের কাছে মন খারাপের সকাল বলতে পারো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা এসে দাদুকে পেয়ে গেছে আর দাদুর কোল ছাড়তে চায়নি। ডেকে 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 দাদুকে খাটের উপর তুলে কোলে বসে পড়েছে। বলে দিলাম এখনো মশারি তোলা হয়নি, কিছু করা হয়নি, উঠে গেছে। বাবা এসে একটু কথা বলছিল আর ও সেই দিকে ঘুরে যাচ্ছে, দাদুর কোলে উঠতেই হবে। মাম্মা বলে দিলাম, কিন্তু সব বলে দিলাম। হ্যাঁ, আর সকালবেলা তো উঠে রান্নাঘরে চলে আসতে হয়, দৌড়াতে হয়। আজকে অবশ্য খুব ভালো খাবার নয়, সয়াবিন। এখানে কড়াতে সয়াবিন ভাজা হচ্ছে, আর এখানে হাঁড়িতে মামামের দুধ ফুটছে। আর আজকে সকালবেলা উঠেই গ্রামের থেকে ফোন এসেছিল, খুব একটা খারাপ সংবাদ। হ্যাঁ, তো মন খারাপের একটা বিষয় তো চলে এসছে। বাড়ির থেকে ফোনও আসছে বারবার করে যে যেতে পারবো কেমন। তো কিছু করার নেই, এখন তো আর যেতে পারবো না। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে মাম্মামকে নিয়ে। আর সবজির মধ্যে আছে, এটা কি কি সবজি আছে মানু? এটা মাম্মামের সবজি। হ্যাঁ, চাল ডাল দিয়ে খিচুড়ি হবে। গাজর আছে দেখছি, আর কি আছে, ভেন্ডি, আলু, আর এটা কি গো? আচ্ছা, চিচিঙ্গে। ঠিক আছে। সব কিছু জল দিয়ে দেবো। আর এই মেয়ের প্রেসারে খাবার করতে গিয়ে তো তরকারি শেষের পথে, তাড়াহুড়োর মধ্যে রান্না। ভালো হয়েছে? একটু চিনি দিয়ে দাও। তো চলো এবার দোকানে বার হবে, ওকে দিতে যাব। তো মামাম ঘরে ঘুমাচ্ছে, ওই জন্য এখানেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে সকালটা আমাদের কাছে মন খারাপের সকাল বলতে পারো। ঘুম ভেঙেছে আমার বাবার ফোনের সাউন্ড পেয়ে, মানে সুন্দরবন থেকে ফোন এসছে। তো হঠাৎ সকালবেলা ফোন আসলেই হয় কোনো দুঃসংবাদই হতে পারে। তো সেটাই সত্যি হলো। আমার নিজের সেজ মামা মারা গেছে আজকে। তো মন খারাপ অবশ্যই। বলছিল, বাবা জিজ্ঞাসা করছিল যেতে পারবো কেমন। তো যেহেতু এত দূরে থাকি, সেখান থেকে এত দূর থেকে যাওয়া সম্ভব ঠিকই, তার সাথে সাথে যেহেতু প্রাইভেট কোম্পানিতে কাজ করি, তো ছুটি পাওয়াটাও সম্ভব ব্যাপার। আর তার সাথে আছে সবথেকে বড় কথা মাম্মাম। ওকে রেখে যাওয়া তো সম্ভব নয়, আর যেতে গেলে ওকে নিয়েই যেতে হবে, কেননা মার ছুটি নেই। আর তার সাথে সাথে বাবা রেখে গেলে বাবা একা দেখতেও পারবে না। তো এইভাবেই চলে যাচ্ছে আজকের। সবচেয়ে বড় হলো মাসের শেষ। সবথেকে বড় কথা, মাসের শেষ টার্গেট না পূরণ হলে সারা মাসের স্যালারি পুরো আটকে থাকে। সেলস লাইনের জব যারা যারা করো তারা অবশ্যই জানো যে সেলস লাইনের এই একটা বিষয় থাকে, টার্গেট যাই হোক আর কি করব, ছোটবেলা থেকে ও ওখানে মানে থেকে যে বলছে। বলতে পারো একটা কথা, যে ছোটবেলায় যখন আমি জন্মগ্রহণ করি তখন খুব অসুস্থ ছিলাম, মামার বাড়িতেই থেকেই মানুষ। তো যে মামা আমাকে কোলে পিঠে করে মানুষ করতো, আজকে সেই মামা নেই। তো
সত্যি বড় মন খারাপের বিষয়, কেননা মামার হাত ধরে এবং ঘোড়া, মামার কাঁধে পিঠে চড়া, বলতে গেলেই মুখের আড়তা আসছে, চোখটা ছলছল করছে, বলতে পারছি না কথাগুলো। ভাবছিলাম, তো যাই হোক, মামা যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি। আর ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের ভিডিওতে সবাইকে স্বাগত। বলো। চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যেহেতু আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ডেলি ব্লগ যেহেতু, তো এই কথাটাও তোমাদের জানার অধিকার অবশ্যই আছে, ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু উপায় নেই, কিছু করারও নেই। আর মামাম যদি সুস্থ স্বাভাবিক থাকতো, মামামকে আমি একা নিয়েই চলে যেতে পারতাম, সবকিছু সেটা দেখে নিয়ে অসুবিধা ছিল। তো ওকে একা একা ক্যারি করা তো অসম্ভব, তোমরা সেটা দেখেইছো, দেখলে বুঝতে পারবে। তো ওই ফোনে ফোনে খবর নিচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে, এইটুকুই করতে পারবো, তাছাড়া আর কিছু করার নেই। আর সুযোগ একদমই নেই যাওয়ার, নাহলে সেই ভোরবেলায় বেরিয়ে যেতাম। মেন হলো মামামকে দেখার সমস্যা, এখন যখন তখন বৃষ্টি চলে আসছে, আর যদিও নিয়ে যাই বৃষ্টিতে মামামের খুব সমস্যা হবে, আমরাও ওকে নিয়ে খুব সমস্যায় পড়বো। আর রাস্তাঘাটের অবস্থা তো দেখেছো, একদম বাজে রাস্তা, সারা রাস্তা কাঁদতে কাঁদতে যাবে। ওই লাস্টবার যেবার এসেছিলাম, সারা রাস্তা মামাম কাঁদতে কাঁদতেই এসছে, গাড়িতে বসতে পারে না বেশিক্ষণ। তো যাই হোক, আর বেশি বক বক করবো না, চলো আবার পরে আসছি। তো বাড়ি আসলাম একটু আগে, এখন বাজে 12:30টার দিকে এসেছি। আর একটু ওই কুচো কুচো চিংড়ি মাছ এনেছি, সেটাই তার জন্যই এতক্ষণ প্রিপারেশন চলছিল। আর মামা তো শুয়ে আছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ওই জন্যই ক্যামেরাটা অন করলাম। চলো। আর এদিকে দেখো মামাম শুয়ে আছে। ও বাবা, তোমার দেখাচ্ছি বলে তোমার হাসি লাগছে নাকি? আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেখো, বাইরে বৃষ্টি, দেখো বৃষ্টি শুরু হয়েছে। দোকান থেকে আসতে আসতেই বৃষ্টি শুরু হয়েছিল, তখন একটু কম হচ্ছিল, আর এখন দেখো একটানা হয়ে যাচ্ছে। এই যেটার কথা বলছিলাম, এই যে কুচো কুচো চিংড়ি মাছগুলো 10 থেকে 15 বার আমি ধুয়েছি শুধু মাছগুলো। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমরা বুঝতেই পারছো। এটার হবে আজকে বড়া। তো এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর আদা রসুনের পেস্ট দেবো, আর জিরের গুঁড়ো, এটা যা যা দেয় আর কি, লবণ হলুদ। তো চলো দেখতে থাকো। তো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর কেটে রাখা ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব একে একে দিয়ে দিচ্ছি, অবশ্য ভয়েসটা আমি পরেই দিচ্ছি। আর এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এটা হলো অল্প করে একটু চালের গুঁড়ো দিয়েছি, একটু মুচমুচে হবে, আর এটা হলো বেসন। তো সব একসাথে এবার মেখে নেব। তোমাদের মধ্যে কে কে চিংড়ি মাছের বড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো দেখো মাখা হয়ে গেছে, এবার আমি একটু 15 মিনিট মতো রেখে দেবো, দিয়ে তারপরে ভাজবো। ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। তো চলো, 15 মিনিট পরে চলে আসলাম। এবার ভেজে নিই বড়াগুলো, ভেজে খাবো, তারপরে স্নান করবো। খুব খিদে পেয়েছে, প্রথমে ইচ্ছে হচ্ছিলো আজকে খাওয়ার, অনেকদিন খাওয়া হয় না আর কি, সময়ের জন্য। তো আজকে ইচ্ছে হলো, তো অল্প করে এনেছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এই মাছগুলো ভালো করে পরিষ্কার না করলেও খুব সমস্যা, পরে পেটের সমস্যা হবে। তো যাই হোক, এমনি খেলেও হবে, তো কম করে খাবো, 1-2 করে বড়া খাবো, আর সবাই মিলে খাবো। তো চলো, আমার সব মাখিয়ে রেখেছিলাম, 15 মিনিট একটু রেস্টে রেখেছিলাম, এবার ভেজে নেব। দেখো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে দেবো। যে এটাতে একটু ভাজা সাদা তেল ছিল, আগে সাদা তেল ছিল, একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে খাবো। আবার অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজও পাচ্ছ নিশ্চয়ই, একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, এটা গরম হয়নি, খুন্তিতে করে দিচ্ছি, কারণ হলো আমার এই কড়াটা একটু ভাজা তেল ছিল, ওই সেই তেল দিয়েই করে নেবো, ভালো তেল।
আর একটু ভালো করে তেলটা মিশিয়ে নেব, পাতলা পাতলা করে দেবো। আজকে সকালের দিনটা শুরুই হয়েছে আমাদের মন খারাপ দিয়ে। অবশ্য আমার থেকে ইন্দ্রর একটু বেশি মন খারাপ, কারণ ওর নিজের মামা আজ ছোটোবেলা থেকে ওঠা বসা, মানে ছোটোবেলা থেকে মানুষ বলতে পারো, ওর মামার বাড়িতে বলে জন্মের পর থেকে নাকি ও খুব অসুস্থ ছিল, ওর মাও অসুস্থ ছিল, মানুষ হয়েছে ওর মামার বাড়িতে। তো সেক্ষেত্রে ওর তো স্বাভাবিক মন খারাপ হওয়াটা, কিন্তু এখন সংসারের চাপে, পরিস্থিতির চাপে কিছুই করার নেই। তো ইন্দ্রর বাবা মা জানে যে আমরা রাতে একটু দেরি করে ঘুমাই, সকালে একটু দেরিতে উঠি, 7:30 8টা। ওদের যদি ফোন করার থাকে তাহলে তারপরে ফোন করে, কিন্তু আজকে যখন ভোর থেকে একটানা ফোন আসছে তখন বুঝতে পারছি যে কিছু না কিছু ঘটনা ঘটেছে। জানি ওরা এই সময় ফোন করে না, তো যাই হোক, জন্ম নিলে যেতে তো হবে একদিন না একদিন, কেউ আগে কেউ পরে, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। তবুও ইন্দ্র দুঃখ করছিল যে একটু শেষ সময় যেতে পারলাম না। আর কি হবে, আমাদের পরিস্থিতি নেই, তোমরা সবাই জানো। তো দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব কটা, দুপুরবেলা খেয়ে নেব আমি। তারপরে স্নান করে নেব, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আগে একটু ভাত খাবো তারপরে স্নান করব, আজকে খুব খিদে পেয়েছে। তো চলো, আমার খাওয়ার মতো আর বাবার খাওয়ার মতো কটা ভেজে নিয়েছি, বাকি মাখাগুলো ফ্রিজে রেখে দিয়েছি, পরে যে খাবে গরম গরম ভেজে আর খাবে। আর ইন্দ্র আসলে রাতে ওকে গরম গরম ভেজে দেবো, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। কি হয়েছে বলো? হুঁ হুঁ করছিল এতক্ষণ ধরে। তো আমার খাওয়া দাওয়া, মামামের খাওয়া দাওয়া সব কমপ্লিট। মামামকে খাওয়া দাওয়া একটু বসিয়ে রেখেছিলাম, শুয়ে দিলাম, শুয়ে এবার হাসতে থেকে কত হাসি পাচ্ছে ওদের। হ্যাঁ থাক, খুব হাসি পাচ্ছে, খেয়ে দে। ও বাবা, ওর বিশাল হাসি পাচ্ছে, ও ক্যামেরা অন করলেই ওর হাসি পায়। ঝোঁকগুলো কত বড় বড় চোখ, সবাই ভয় পাবে। আরে বাল, ও বাবা, তো চলো, ওর হাসি চলতেই থাকবে। 2টো বাজে, এবার তোমাদের সাথে একটু গল্প করব, মানে একটু লাইভে আসবো। তো তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে আমি দুপুর 2টোর সময় আর রাত্রেবেলা 10টার সময় লাইভে আসি। আমরা 2টোর সময় আমি একা আসি, আমি আর মাম্মাম, আর রাতে আমরা ফুল ফ্যামিলি থাকি, মানে আমার বাবা মা ইন্দ্র মাম্মাম আমরা সবাই। তো তোমরা সময় পেলে একটু জয়েন করো। তো চলো, আবার পরে আসছি। বলবে তুমি কিছু বলবে? মনা বসেছে, মনা। আমার আজকে খুব হাসি পাচ্ছে, কেন জানি না। ও এত হাসি কোথায় ছিল বলো? এটা নাকু চেপে দিই, নাকু চেপে দিয়েছি মেয়ে। তো চলো, দেখো কি বলবে, কিছু বলবে তুমি, বলো। সবাই আমাদের ভিডিও দেখবে, তুমি বললে সবাই দেখবে, বলো একটু, তুমি বলো। আমাদের কথা কেউ শোনে না, দেখে না, বলো। দেখবে কিন্তু তোমরা।
এটা হলো মামামের খিচুড়ি, আর এখন খাচ্ছে হলো দিদার কাছে। কি অবস্থা দেখো তার। খিচুড়ি ভালো লাগে, খিচুড়ি ভালো লাগে। অমৃত খাবে। কি বলি, আজকে মাছও নেই মাংসও নেই, একটু বাটার দিয়ে দিয়েছি। আর দেখো কি করছে, ছড়াচ্ছে। ভালো ভালো ভালো, মাঝে মাঝে একটু নিরামিষ খেতে হয় জানো ও বাচ্চা, বাচ্চা গো, ও বাচ্চা। আমি সামনে বসে আছি। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, রাতের ডিনারের ভিডিওটা আর অ্যাড করতে পারছি না, অনেকটা লং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বলে দাও, লাইভে আসছে না, টাটা বলে দাও, টাটা বাই বাই। লাইভের কথা শুনে হাসি পায়।